আসসালামু আলাইকুম বন্ধুদের সবাইকে ওয়াও24 চ্যানেলের পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের সাথে আছি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইন শপিং করতে পারেন ঘরে বসে আপনার হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। আপনাদের আজকে দুইটি ওয়ে দেখাবো। প্রথমত দেখাবো আপনি কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি অনলাইনে শপিং করতে পারেন, এবং কি আপনার দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা আপনি যে কোনো ফোন ইউজ করেন না কেন সেই ফোনের মাধ্যমে আপনি অনলাইনে শপিং করতে পারেন খুব সহজে। যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনি মিস না করেন। চলুন শুরু করি কিভাবে আপনি অনলাইন শপিং করবেন। সর্বপ্রথমে আমরা যে কাজটি করব, আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেব। সেটা হতে পারে আপনার ক্রোম ব্রাউজার, হতে পারে গুগল, হতে পারে যে আপনার ইউসিবি ব্রাউজার, যে বা অপেরা মিনি, যেটা হোক আপনি যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা আমি পছন্দ করি, আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করি। তো আমরা এই ক্রোম ব্রাউজারটা ক্লিক করে ওপেন করে নিতেছি। তো এটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, গুগল। যেটা আপনি এই গুগলে আসার পরে আপনাকে লিখতে হবে আপনি যে প্রোডাক্টটা আপনি বাই করতে চাচ্ছেন বা যে প্রোডাক্টটা আপনি ক্রয় করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের আপনার নাম আপনাকে লিখতে হবে। আমি উদাহরণস্বরূপ আপনাকে একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনার স্যামসাং। ধরুন আমি একটু স্যামসাং লিখে এখানে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20। আমরা এটাকে যখন সার্চ করবো, সার্চ করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের শপিং একটা লিস্ট রয়েছে, উপরে একটা মেনু বার, একটা বার দেখতে পারতেছেন, যেটা হচ্ছে যে আপনার সার্চ বার। সার্চ বারের দ্বিতীয় অপশনটা রয়েছে যে আপনার মেনু বার। মেনু বারের মধ্যে রয়েছে প্রথমত রয়েছে দেখেন আপনার ওয়ার্ল্ড, তারপর রয়েছে ইমেজ, তারপর ভিডিও, তারপর রয়েছে শপিং, নিউজ, মোর, সেটিং, টুল। ঠিক আছে, আমরা এখানে শুধু যাবো শপিং। আমরা যেহেতু শপিং করতে আসছি এখানে, তাহলে আমরা শপিং এ ক্লিক করে দেবো। আমরা শপিং এ ক্লিক করলাম। শপিং এ ক্লিক করার পর জন্য এটা লোডিং হচ্ছে এবং কি নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখন এই নতুন একটি পেজের মধ্যে দেখেন আমরা এই স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা 5G স্মার্টফোন, এটা 64 জিবি স্টোরেজ রয়েছে এবং কি 8 জিবি র্যাম রয়েছে। ঠিক আছে, আমরা এটা যখন আমরা এটা দেখতে পারতেছি এবং কি এটার মূল্যটা দেখেন আপনার 1470 টাকা, যেটা ওয়েবসাইটে রয়েছে আমাজন। আপনার আমাজন সিঙ্গাপুর থেকে আপনি এটা ক্রয় করতে পারে মাত্র 1470 টাকা। তারপর নিচে আসি, নিচে আসার পরে দেখেন আরেকটা রয়েছে সেম একই ফোন, কিন্তু সেখানেও আমাজন রয়েছে, কিন্তু সেটার দাম হচ্ছে 1076 টাকা। তারপরে নিচে আসি স্যামসাং গ্যালাক্সি S20 স্মার্টফোন, এখানে রয়েছে 1032 টাকা, সেম আমাজন। তারপর এখানে আরেকটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আপনারা দেখেন এখানে দামের পাশে কিন্তু একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, যেটা হচ্ছে ওয়েবসাইট, যেটা হচ্ছে টেকুবাই। এই টেকুবাই থেকেও আপনি কিনতে পারেন, তারপরে আমাজন থেকে কিনতে পারেন। তারপরে নিচে যাই দেখেন এখানে রয়েছে আপনার লাজাডা সিঙ্গাপুর, এখানে রয়েছে 1898 টাকা, যেটা হচ্ছে লাজাডা সিঙ্গাপুর এই ওয়েবসাইট। আপনি এখান থেকেও ক্রয় করতে পারেন। আমি মনে করি বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে যে সিঙ্গাপুরের মধ্যে লাজাডা সিঙ্গাপুর। এই লাজাডা সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট, যেখানে আপনি স্বল্প মূল্যে পাবেন। হয়তো এইটার মূল্য এখানে বেশি দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন তার সঠিক একটা পেজে যাবেন বা যাবেন, হয়তো এটার মূল্য আরো লেস দেখাবে, অনেক কম দেখাবে, এমনকি আরো কম মূল্যে এটা আপনি ক্রয় করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা লাজাডায় চলে যাই, আমরা লাজাডা এটা ক্লিক করে দিই, লাজাডা ওয়েবসাইটে চলে যাবো আমরা। এখন লাজাডা ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হচ্ছে, সেটার জন্য আমরা একটু অপেক্ষা করে নেব। দেখেন আমাদের এক মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের লাজাডা ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। লাজাডা ওয়েবসাইটের মধ্যে দেখেন আপনার একটা ইন্টারফেস এরকম। ঠিক আছে, সেখানে প্রোডাক্টের কিছু লিস্ট এবং কি প্রোডাক্টের মূল্য, প্রত্যেকটা জিনিসের কিন্তু এটা বিস্তারিত দেওয়া আছে। আপনার যদি এখান থেকে পছন্দ হয় জিনিসটা আপনি ক্রয় করতে পারেন, আবার যদি পছন্দ না হয় আপনি ক্রয় করবেন না। দেখেন এর ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লাজাডা ওয়েবসাইটে। ঠিক আছে, এটা কিন্তু বড় করে আমরা দেখতে পাচ্ছি, যেটা বড় কতটুকু সুন্দর দেখা যাবে, এভাবে আপনি বিস্তারিত এখানে লেখা রয়েছে। আপনি সবকিছু দেখে আপনি ক্রয় করতে পারবেন অনলাইন থেকে এই ফোনটা। তো আমরা এখন ফোন কিনবো না, অন্য কিছু কিনবো, তাহলে কি করতে পারবে, আমাদের এখানে দেখেন সার্চ একটা অপশন রয়েছে। আমরা এখানে সার্চ অপশনে লিখবো আমরা যে জিনিসটা ক্রয় করতে চাচ্ছি, সেটা আমরা এখানে লিখে নিই। ধরুন আমি একটা সেলফি স্টিক ক্রয় করবো, তাহলে আমরা এখানে লিখে দেয় সেলফি স্টিক। দেখেন এখানে কিন্তু সেলফি স্টিক চলে আসছে, আমরা এই সেলফি স্টিকে ক্লিক করে দিই। সেলফি স্টিকে ক্লিক করার পর দেখেন আমাদের
কত এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর যে জিনিসটা হবে, আপনার অনেকগুলো সেলফি স্টিক আপনার সামনে বেশে আসবে। আমরা কিন্তু এখন এখানে অনেকগুলো সেলফি স্টিক দেখতে পাচ্ছি। দেখেন আপনি অনেকগুলো সেলফি স্টিক আছে আপনার, এবং নিচে তার দামটাও উল্লেখ করা আছে। আপনার যেটা পছন্দ হয় সেটাকে আপনি ক্রয় করতে পারেন। ধরুন আমি আমার একটা সেলফি স্টিক দরকার, তাহলে আমি একটা ক্রয় করবো। তাহলে আপনি কি করব, এখান থেকে যে এখন অনেকগুলো আছে যেটার দাম একটু কম, দেখি এটা হচ্ছে 12 টাকা 90 পয়সা, ঠিক আছে। এটা হচ্ছে 5 টাকা। এটা তো আমার বেশ পছন্দ হচ্ছে না, আপনার এটা পছন্দ হবে, এটাকে আমরা ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করে দেখি। আমরা যখন এই সেলফি স্টিকটা ক্লিক করে দেবো, নতুন একটা পেজ ওপেন হবে, যেটা হচ্ছে এই পেজটা আমরা যেটার জন্য অপেক্ষা করতেছি। এখন দেখেন আমাদের কিন্তু সেই সেলফি স্টিকটার বিস্তারিত ডিটেলস সম্পূর্ণ এখানে লেখা আছে, আপনি দেখে পড়ে নিতে পারেন। আমি যদি একটু পুরোটা পড়ে দেখাই তাহলে হয়তো অনেক সময় দরকার, তো আমি আপনাকে সেটা করব না। শুধু আমরা এটাকে কি করব, কিভাবে এটা ক্রয় করতে হয় বা বাই করতে হয়, এখান থেকে বাই নাও। আপনি এই বাই নাও ক্লিক করে দিয়ে আপনি এটাকে খুব সহজে কিনে নিতে পারবেন। এখন যদি আপনি দেখা যাচ্ছে একটা আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু 1 লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে 1। এখানে যদি আপনার প্লাস বাটন আছে এটাকে ক্লিক করে দেন তাহলে 2টা হবে। আমি প্লাসে ক্লিক করে দিলাম, দেখেন 2টা হয়ে গেছে, 3টা। ওকে, আরেকটা প্লাসে ক্লিক করে দিলাম, 3টা হয়ে গেল। আমি একটা ক্রয় করবো, তাহলে এটা কি করবো, ক্রয় করবো, ঠিক আছে। তাহলে একটা হয়ে গেল। এখন আপনারা যদি বাই নাও করতে চান তাহলে আপনি বাই নাও করতে পারেন। এবং কি দেখা যাচ্ছে যদি আপনি এখন বাই না করে 2-1 দিন পরে আপনি ক্রয় করবেন, তাহলে আপনি কি করতে পারেন, এই জিনিসটা ওই সময়টা হয়তো এই মূল্যটা নাও থাকতে পারে, বা মূল্যটা বাড়তে পারে বা কমতে পারে। তাহলে আপনি এখানে অ্যাড কাটে আপনি যদি করে রাখেন, তাহলে কি হবে, আপনি এটাকে অ্যাড করে রাখলেন আপনার একটা ঝুড়িতে, বা একটা শপিংয়ে গেছেন ক্রয় করার জন্য, একটা বাস্কেট নিয়েছেন, এই বাস্কেটের মধ্যে কি এটা অ্যাড করে রাখলেন, সেটা হচ্ছে অ্যাড কাট। আপনি অ্যাড কাটে ক্লিক করে দিতে পারেন। অ্যাড কাটে ক্লিক করার পরে দেখেন আপনার নতুন একটা পেজ হবে, সেখানে কিন্তু আমরা এটা অ্যাড কাট করে ফেলেছি, তার একটা লিস্ট আমাকে দেখাবে। এখানে কিন্তু আমার যেহেতু এখানে কোনো ওয়েবসাইটের জন্য কোনো ইমেল করা বা কোনো লগ ইন করা নেই, কোনো রেজিস্ট্রেশন করা নেই, তাহলে কিন্তু আমাকে এটাকে এই পেজটা আসছে। সেখানে আপনাকে ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে। আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে, দেখেন উপরে দেখতেছেন রেজিস্ট্রেশন হেয়ার, এই রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করে দেবেন। আমি এখন রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করে দিলাম। আপনি রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনাকে ইন্টারভিউ ফোন নাম্বার এবং কি মিনিমাম 6 ডিজিট একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং কি নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে সাইন আপে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনার লেজারটাতে আপনি বাই করতে পারবেন খুব সহজে। এবং কিভাবে আপনার এই বাই করার জন্য আপনার ব্যাংক কার্ডটা ইউজ করবেন, ডিটেলস আপনাকে দেখাবো আজকে আমার এই ভিডিওতে মোবাইলের মাধ্যমে। এটা শুধু আপনাকে দেখালাম, এভাবে এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন খুব সহজে। এরকম চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে, যে মোবাইলের মাধ্যমে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে এই লাজাডা অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজে ক্রয় করতে পারেন। এই বিষয়টা আজকে আপনাকে দেখাবো। চলে যায় এখন আমাদের মোবাইল স্ক্রিনে। আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের অ্যাপসের জন্য আপনাকে প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোর আমি ওপেন করে নিচ্ছি। এখন প্লে স্টোর ওপেন হওয়ার পরে আমরা এখানে সার্চ বারে লিখব লাজাডা শপিং। ওকে, আমরা এই লাজাডা রিটেলার শপিং এটাকে আমরা ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। এখন আমি এটাকে ওপেন করে নিতেছি, আপনারা শুধু ডাউনলোড করে ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, আপনি এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি এখান থেকে ক্রয় করতে পারেন খুব সহজে। তো আমি এখন একটা প্রোডাক্ট যেহেতু ক্রয় করে দেখাবো, আপনাদেরকে বলেছি সেই প্রোডাক্টটা কিভাবে ক্রয় করতে হবে। ধরেন আমি এখানে যাবার সার্চ বারে লিখবো আমার যে একটা প্রোডাক্ট দরকার, সেই প্রোডাক্টটা আমি এখানে লিখে নিতে পারি। ধরুন আমার একটা প্রোডাক্ট দরকার, সেটা হচ্ছে যা আপনার ফিটনেস, যেটা আপনার কি বলে জন্য আপনার একটা যে ফিটনেস একটা ইকুইপমেন্ট রয়েছে, আমি সেই ইকুইপমেন্টটা ক্রয় করবো। আমরা এখানে সেটা লিখে নিচ্ছি। এখানে আমি লিখে নিলাম স্প্রিং ব্যান্ডি বার, এটা লিখে আমি এখানে সার্চ বারে ক্লিক করে দেবো।
সার্চ বারে ক্লিক করার পর দেখেন এরকম আমাদের যে স্ট্যান্ডি বার একটা চলে আসছে, পিকচার চলে আসছে এবং কি প্রাইসটা পাশে দেওয়া আছে। আপনি যে জিনিসটা ক্রয় করতে চান সেটা আপনি এখান থেকে ক্রয় করতে পারেন খুব সহজে। যদি আমি এখান থেকে একটা জিনিস প্রোডাক্ট ক্রয় করে, তাহলে আপনার কি করতে হবে, সর্বপ্রথমে আপনাকে এখানে যে প্রোডাক্টটা ক্রয় করবেন সেই প্রোডাক্টটা আপনাকে ক্লিক করে দেবেন। ধরুন আমি উদাহরণস্বরূপ এটা আমি ক্রয় করতে যাচ্ছি, এটাকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে কি করব, কাট করে দিলাম। ওকে, কাট করে দেওয়ার পর আমি এটা ব্যাগে চলে যাব। ওকে, ব্যাগে আসার পর দেখেন আপনারা আমার এটা কোথায় জমা হয়ে গেছে সেটা দেখাচ্ছি আপনাকে। এখানে দেখেন নিচে দেখতে পারতেছেন কাট অপশনে রয়েছে, এই নিচে কাট অপশনে আমি ক্লিক করে দেব। কাট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের এটা এখানে অলরেডি চলে আসছে। আমার এটা কিন্তু অলরেডি আরও একবার আমি এটাকে কিন্তু করে রাখছি। দেখেন এখানে 10 টাকা 42 পয়সা, আর এর আগে আমি কাট করছিলাম 10 টাকা 27 পয়সা। ঠিক আছে, আমি এখন একটা ক্রয় করবো, যে কোনো একটা আমি এখান থেকে ক্রয় করতে পারি। অনেকগুলো প্রোডাক্ট আমি এখানে একটা টি শার্টও আমি এখানে কাট করে রেখেছি। ঠিক আছে, আপনি এখানে যেটা মন চায় সেটা আপনি কাট করে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি এখান থেকে সেগুলো ক্রয় করতে পারেন খুব সহজে। তো আমরা এটা ক্রয় করার জন্য আমরা যেহেতু এটা ক্রয় করবো, এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। এখানে টিক মার্কারটা দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে আপনার নিচে দেখতে পারতেছেন চেক আউট, এই চেক আউটে ক্লিক করতে হবে আপনাকে। আমি এখন চেক আউটে ক্লিক করে দিলাম। এই চেক আউটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ডিটেলস, আমার পুরোটা ডিটেলস এখানে দেখাচ্ছে। আমি এখানে কিছু একটু হয়তো আমার সমস্যা আছে, আমার ফোন নাম্বারটাও সব ঠিক আছে, তো আমি এডিট করে আমাদের অ্যাড্রেসটা আমি সঠিকভাবে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিতেছি। ওকে, আমার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। এখন সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর দেখেন আমরা একটু এটাকে যদি ওকে করে ডিফল্ট করি, ডিফল্ট করার পর দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখানে ডিফল্ট পাবে আমার উপরে আমার নাম এবং আমার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, ইমেল সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখন আমরা যে কাজটা করব, ঠিক আছে, এটা যদি আমরা একটা ফ্রিতে আনতে চাই, দেখেন ফ্রি এটার মধ্যে কিন্তু ফ্রি, কোনো চার্জ কাটবে না। কিন্তু আপনি স্ট্যান্ডার্ডভাবে যদি আনতে চান তাহলে আপনাকে 2 টাকা 20 পয়সা চার্জ দিতে হবে। স্ট্যান্ডার্ড বলতে আপনি যেটা তাড়াতাড়ি পাবেন। আর আপনি দেখেন ফ্রি যেটা আছে, এখানে ফ্রি যেটা দেখতে পাচ্ছেন এটা মাত্র আপনার আগামী মাসের 7 থেকে 20 তারিখের মধ্যে দিবে। আর যেটা আপনি ইমার্জেন্সি পাচ্ছেন আগামী মাসের 3 থেকে 8 তারিখের মধ্যে আপনাকে দেবে। ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে আপনার যেটা খুশি একটা সেটা নিতে পারেন। আমার যেহেতু এটা ইমার্জেন্সি দরকার নেই, তো যখন মন চায় সেটা আমাকে ডিটেক্ট করলে আমাকে দিয়ে দিল। তো তার মধ্যে কি করবো, আমরা এখানে ফিল করে দেবো। ফিল দেওয়ার পরে আমরা ডিটেলস সম্পূর্ণ দেখতে পাচ্ছি। দেখার পর আমরা এখানে প্লেস অর্ডারে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এটা অর্ডার মেথডটা, এখানে অর্ডার মেথডের মধ্যে কিন্তু আমাদের এখানে আমার ক্রেডিট কার্ডটা এখানে শো করতেছে। ঠিক আছে, আপনি যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনার ক্রেডিট কার্ড অপশন থাকবে, ক্রেডিট কার্ড এখানে অ্যাড করার জন্য অপশন থাকবে, আপনি সেখানে ক্রেডিট কার্ডটা অপশনে অ্যাড করে নেবেন। ক্রেডিট এবং ডেবিট কার্ড আপনার এখানে অ্যাড করে দেবেন। দেখেন আমার উপরে কিন্তু আমার ক্রেডিট এবং ডেবিট কার্ড দুটোই আমাকে এখানে শো করে দিয়েছে। তো আমরা এখানে পে নাও ক্লিক করে দেবো, তাহলে আমাদের কী হবে, এটা বাই হয়ে যাবে, কেনা হয়ে যাবে। আমরা এখন পে নাওতে ক্লিক করে দিচ্ছি। দেখেন এটা আমাদের এটার জন্য একটু লোডিং হচ্ছে, আমরা ওয়েট করতেছি। মুহূর্তের মধ্যে এটা কিন্তু আমাদের ক্রয় করা হয়ে যাবে। এটা কি করবে, আমাদের আগামী মাসের 7 থেকে 20 তারিখের মধ্যে আমাকে এখানে দিয়ে দেবে। এখানে আমাদের এই অর্ডার নাম্বারটা দেখেন, উপরে অর্ডার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং কি অর্ডার নাম্বারটাও আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, যেহেতু আমাদের এটা অর্ডার হয়ে গেছে তাহলে আমাদের দেখলে সব ঠিক আছে। এখন জাস্ট আমরা এটা কি করব, এখন ব্যাক করতে পারি। এখানে আপনাকে ফ্রি 5 কয়েন দিয়েছে। ঠিক আছে, আপনি এটা ক্লেম করে নিতে পারেন। আমি এটা ক্লেম করে নিলাম। এখন আমরা ক্রস বাটনে ক্লিক করে দেব। এখন যেহেতু আমাদের জিনিসটা ক্রয় হয়েছে তা আমরা কিভাবে বুঝবো, এখানে ক্রয় হয়েছে সব কিছু হয়েছে, আমরা এটা বোঝার জন্য আমাদের দেখেন নিচে এই পাশে ডান পাশে একদম লাস্ট বর্ডার রয়েছে একটা অ্যাকাউন্টে ক্লিক করে দিই। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমাদের রিসিভ অপশন রয়েছে, এখানে ডেলিভারি বা রিসিভ অপশন। এখানে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করে দেবো, ওপেন করে দেবো, অল করে দেবো। অলে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কিন্তু এটা প্রসেসিং দেখাচ্ছে। তার মানে কি এটা সব কিছু আমাদের অর্ডার হয়ে গেছে, এখন এটা প্রসেসিং দেখাচ্ছে। আপনি এখানে
সবকিছু দেখতে পাচ্ছেন। এর আগে আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে যে আপনার ব্লুটুথ ইয়ারফোন, ঠিক আছে। এই ব্লুটুথ ইয়ারফোনটা এটা আমার ডেলিভারি দিয়েছিল। এটা আমি অর্ডার দেওয়ার মাত্র 4 দিনের মধ্যে আমি এটা অর্ডার দিয়েছি, কিন্তু আমাকে এটা বলছে 1 মাসের মধ্যে দিবে, কিন্তু আমাকে এটা 4 দিনের মধ্যে এটা আমাকে এনে দিয়ে গেছে। এমন হতে পারে যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে আপনাকে খুব তাড়াতাড়ি এটা এনে দিয়ে দেবে। তারপর আপনাকে এখানে সেলফি স্টিক দেখতে পাচ্ছেন, আমি একটা সেলফি স্টিক নিয়েছিলাম, এটা আমাকে অর্ডার দিয়েছে, ঠিক আছে। বাট কিন্তু এখানে প্রসেসিং দেখাচ্ছে অলরেডি, কিন্তু আমার এটা চলে আসছে, এটা আমি আপনাকে শো করতে পারি, ঠিক আছে। এই দুটো জিনিসই আমার আছে। এখানে আমি টোটালি দেখা যাচ্ছে 17 থেকে 18টা প্রোডাক্ট আমি এখানে ক্রয় করছি। এখানে ব্লুটুথ ইয়ারফোন, তারপরে এসে 512 জিবি ওটিপি, ইউএসবি ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, তারপরে এসে, ঠিক আছে। এরকম অনেক প্রোডাক্ট আমি এখান থেকে বাই করেছি খুব সহজে, এবং কি তারা খুব চমৎকারভাবে এনে দেয়। যদি আপনার কারণবশত এটা ভুল হয়ে অন্যটা আসে, তাহলে আপনি রিটার্ন দেওয়ার সুযোগ আছে, আপনি 7 দিনের মধ্যে এটা রিটার্নটা করতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ভরসায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।